বাবারে বাবা, যেন মনে হচ্ছে গোটা সুন্দরবন একেবারে কেঁপে কেঁপে উঠছে। কি কার হাঁটার শব্দ! পঞ্চানন আবারও শুনতে পায় আর এক বিকট আওয়াজ। ঠিক জলে কোনো পাথরের চাই পড়লে যেমনটা আওয়াজ হয়, ঠিক তেমনই। কয়েকদিন হলো একটানা বৃষ্টি হয়েই চলেছে। সুন্দরবনের মানুষজনের এই বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। জঙ্গলের কাঠ কুড়োনো, মধু সংগ্রহ সবই বন্ধ। আকাশে নাকি নিম্নচাপের মেঘ জমেছে। কিন্তু পঞ্চানন জেলে খুবই সাহসী। সে মাছ ধরতে যাবে বলে প্রস্তুত। ওগো, এই বৃষ্টিতে মাছ ধরতে যেও না, আমার কথা শোনো। কোথায় কি বিপদ লুকিয়ে আছে সে কি আর বলে আসবে? দূর, তুমি অত চিন্তা করো না তো। এই বৃষ্টিতে নদীতে সব থেকে বেশি মাছ পাওয়া যাবে। বৃষ্টিতে মাছেরা নদীর জলের উপরে খেলা করে। এখন আমি চলি। দুর্গা 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 দুর্গা। পঞ্চানন জেলে জাল কাঁধে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর সে নদীর কাছে পৌঁছে তার নৌকায় করে জলপথে রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এ নদী ও নদী পার করে সে অনেক দূরে পৌঁছে যায়। উফ, এই নদীতে যে একেবারে মাছে জলে হয়ে আছে। বৃষ্টিতে মাছগুলো আনন্দে একেবারে লাফালাফি করছে। আমি তাড়াতাড়ি জালটা ফেলি। এই বলে পঞ্চানন নৌকা থেকে তার জালটা নদীর জলে ফেলে। তারপর জালে বেশ টান পড়েছে, তাড়াতাড়ি টেনে তুলি। সে জালটি টেনে নৌকার উপরে তুলে দেখে তার জালে অনেক মাছ পড়েছে, কিন্তু মাছগুলো একটু ছোট সাইজের। এই নদীর মাছগুলো তেমন বড় নয়। এই নদীটা যে নদীতে মিশেছে সেই নদীতে যাই, সেখানে নিশ্চয়ই বড় বড় সাইজের মাছ পাবো। পঞ্চানন জেলে প্রবল বৃষ্টির মধ্যেই নৌকা নিয়ে এই নদী অতিক্রম করে গিয়ে পৌঁছায় আর এক নদীতে। তারপর সে তার জালটা নদীর জলে ফেলে। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ গর্জায়। বাবারে বাবা, জালটা কি ভারী! মনে হয় খুব বড় মাছ পড়েছে। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। এই শব্দটা আবার কিসের? অদ্ভুত আওয়াজ তো। এমন আওয়াজ আগে কখনো শুনিনি বাবা। যাকে আমি মাছ ধরাই মন দিই। বাবারে বাবা, যেন মনে হচ্ছে গোটা সুন্দরবন একেবারে কেঁপে কেঁপে উঠছে। কি কার হাঁটার শব্দ! পঞ্চানন আবারও শুনতে পায় আর এক বিকট আওয়াজ। ঠিক জলে কোনো পাথরের চাই পড়লে যেমনটা আওয়াজ হয়, ঠিক তেমনই। জলে পাহাড় ভেঙে পড়লো নাকি? ভারী অদ্ভুত নদী তো। আমি কোথায় এসে পৌঁছলাম? যখন থেকে এসেছি কিছু না কিছু ঘটেই চলেছে। জালটাও টেনে তুলতে পারছি না। আর একবার জোর লাগিয়ে দেখি। পঞ্চানন তার গায়ের জোর লাগিয়ে জালটা কোনো রকমে নৌকার ওপরে তোলে, কিন্তু জালে একটাও মাছ নেই। কি ব্যাপার হলো? জালটা এত ভারী, ভাবলাম বড় বড় সাইজের অনেক মাছ পড়েছে, কিন্তু এ কি কাণ্ড! এমন সময় পঞ্চানন লক্ষ্য করে নদীতে জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে শুরু করেছে, আর তার মধ্যে থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। ওরে বাবা রে বাবা, এ কি অদ্ভুত কাণ্ড! নদীর জল এমন ঘুরপাক খেতে আমি এর আগে কখনো দেখিনি। আমি কোথায় এসে পৌঁছলাম? তবে কি এটা কালযক্ষী নদী? জলের ঘুরপাকটা ধীরে ধীরে পঞ্চাননের নৌকার দিকে এগিয়ে আসে। এমন সময় তার নৌকাটা জোরে দুলে ওঠে, আর পঞ্চানন নিজেকে সামলাতে না পেরে নদীর জলে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! পঞ্চানন তার নৌকার উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু নদীর জলের নিচ থেকে বণিক তার পা টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! এই বৃষ্টির মধ্যে পঞ্চাননের ডাক শোনার মতো দূর দূরান্তে কেউ নেই। পঞ্চানন জেলে আর পেরে ওঠে না। সে নদীর জলে ডুবে কোথায় যেন তলিয়ে যায়, আর তার নৌকা
নদীর জলে ভাসতে ভাসতে এগিয়ে যায়। এরপর বৃষ্টিও থেমে যায়। ওদিকে পঞ্চাননের বউ, কতটা রাত হয়ে গেল, লোকটা এখনো ফিরলো না। এখন আমি কি যে করি। যাই, আমি একবার হারিকেনটা নিয়ে নদীর ঘাটের দিকে যাই। পঞ্চাননের বউ হারিকেন নিয়ে নদীর ঘাটের দিকে যায়, কিন্তু সেই ঘাটে পঞ্চানন আর ফিরে আসে না। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গ্রামবাসীরা ধরেই নেয় পঞ্চানন আর নেই। চায়ের দোকানে চা খেতে খেতে দিনেশ বলে, পঞ্চানন কাকাটা যে কোথায় চলে গেল তার আর হদিশই পাওয়া গেল না। লোভ, এই সবই লোভের ফল। এমনিতেই আমাদের গ্রামটা এত ছোট, চারিদিকে কতই না নদী, এক নদী আর এক নদীতে মিশেছে। বৃষ্টির মধ্যে কি আর দিক ঠাউর করা সম্ভব বল? তার উপর আবার ওই কালযক্ষী নদী। সুন্দরবনের একদম মাঝখানে অবস্থিত ছিল কালিরচর গ্রাম। এই গ্রামটি নদী, বিল আর ঘন জঙ্গলে ঘেরা। গ্রামের বেশিরভাগ মানুষই মাছ ধরার উপরে নির্ভরশীল। নদী থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু গ্রামবাসীরা কালযক্ষী নদীতে ভুলেও কখনো মাছ ধরতে যায় না, কারণ এই নদীতে নাকি বণিকের বাস। যত বছর আমার বিয়ে হয়ে এই গ্রামে এসেছি, তত বছরে আমি কালযক্ষী নদী, বনিপ আর তার হীরের গুহা নিয়ে অনেক গল্প শুনেছি। এইসব বনিপ টনিপ বলে কিচ্ছু হয় না, যত সব আজগুবি গল্প। না গিন্নি, ওই বুনিপ যে বড়ই ভয়ঙ্কর। কালযক্ষী নদী পথে যে ওই হীরের গুহার খোঁজে গেছে, তারা যে কেউ আর বেঁচে ফেরেনি গো। স্বামী স্ত্রীতে গল্প করতে করতে নৌকা নিয়ে এগিয়ে চলে। তারপর তারা এক জায়গায় গিয়ে থামে। গিন্নি, আজ আমরা এইখানেই মাছ ধরবো। ঠিক আছে। এরপর সনাতন তার জালটা নদীর জলে ফেলে। তারপর ধীরে ধীরে তার জাল টেনে নৌকার উপরে তুলে আনে। ওরে বাবা, জালে কত মাছ উঠেছে গো! এই বলে রত্না মাছগুলো নিয়ে হাঁড়ির মধ্যে রাখতে থাকে। কদিন এক নাগাড়ে যা বৃষ্টিটাই না হলো, বৃষ্টির ফলে আমাদের গ্রামের নদীগুলোতে অনেক মাছ ঢুকেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, ওই পঞ্চানন দাদার কি আর কোনো খোঁজ পাওয়া গেল? না গো, পঞ্চাননকে যে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কোথায় যে চলে গেল কি জানি। এমন সময় এক ঝাঁক টিয়া পাখি উড়ে যায়। শোনা যায় বাঘের হুঙ্কার। ওই দেখো গো, জঙ্গলে বাঘ! চুপ করো, কথা বলো না। ও নদী পার হয়ে এপারের জঙ্গলে যাবে মনে হয়। বাঘটা তাদের নৌকার কিছুটা দূর দিয়েই নদীর জলে সাঁতার কেটে নদীর ওপারের জঙ্গলে উঠে যায়। দেখা যায় নদীর ওপারে আরেকটি বাঘ দাঁড়িয়েছিল, যেন সে তার সাথীর জন্য নদীর এপারে অপেক্ষা করছিল। তারপর হুঙ্কার দিতে দিতে বাঘ দুটো জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। বাবারে বাবা, এপারের জঙ্গলে যে বাঘটা ঘাপটি মেরে দাঁড়িয়েছিল, তাই একটুও টের পাইনি। কি ভয়ঙ্কর! সুন্দরবনের মানুষের জীবন অতই কি সোজা গো? সব সময় তাদের প্রাণ হাতে নিয়ে থাকতে হয়। কোথায় কখন যে বিপদ লুকিয়ে আছে তা বোঝা যায় না। এই কথা বলে সনাতন তার জালটা আবার নদীর জলে ফেলে। ঠিক তখনই একটি খালি নৌকা ভাসতে ভাসতে তাদের কাছে আসে। এ কি গো, এটা কার নৌকা? নৌকায় জাল রয়েছে কিন্তু মালিক নেই। এ কি কাণ্ড! তাই তো দেখছি গিন্নি, কিন্তু নৌকাটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, এটা তো পঞ্চাননের নৌকা। এ তুমি কি বলছো গো? তাহলে তিনি গেলেন কোথায়? সে যে আর নেই গো গিন্নি, সে যে আর নেই। চলো আমরা ফিরে যাই, এই খবরটা পঞ্চাননের বউকে জানাতে হবে। এরপর সনাতন পঞ্চাননের নৌকাটা তাদের নৌকার সাথে নিয়ে গ্রামের দিকে চলে যায়। তারপর ঘাটে নৌকা দুটো রেখে পৌঁছায় পঞ্চাননের বাড়ি। সনাতন পঞ্চাননের বউকে সবটা খুলে বলে। হায় হায় হায়,
এই কি হয়ে গেল? আমি কত করে লোকটাকে বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। ওদিকে দেখা যায় হীরের গুহার মধ্যে পঞ্চানন শুয়ে রয়েছে, আর তার পায়ে কামড়ের দাগ। বনিপ তার হীরের গুহা থেকে বেরিয়ে নদীর দিকে এগিয়ে যায়, আর সাথে সাথেই গুহার দ্বারও বন্ধ হয়ে যায়। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বনিপের হীরের গুহা, তার মানে সত্যি গল্প কথা নয়। আমার পা সম্পূর্ণ ঠিক হয়ে ওঠা পর্যন্ত নাটক করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে ওই ভয়ঙ্কর বনিপ বুঝতে না পারে আমি তার চোখের জাদু দ্বারা বশীভূত হইনি। তারপর আমি এই গুহা থেকে হিরে নিয়ে... হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো ইমা, সুপনা, তামান্না, লিমু, মুক্তা, রুমি, তৃষা, রাকিব, আয়েশা, পল্লবী, নাদিয়া, ফতেমা, রিয়ান, সারিফ, রনিতা। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গোভূতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।